আসসালামু আলাইকুম। সকলকে জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে স্বাগত। এবার যেটা করব, আমাদের যে মেইন কাজ, আমরা এই কাজটা করতেছি কেন? ব্যাকলিংক করার জন্য। তাহলে এবার ব্যাকলিংক করতে হবে। এখন ব্যাকলিংক করাটা বেস্ট প্র্যাকটিস হলো প্রথম প্যারাগ্রাফের ভিতরে। প্রথম প্যারাগ্রাফ মিন্স দেখেন, এই যে এখান থেকে একটা স্পেস আছে না, এটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ আর এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ। তো কন্টেন্টের ভিতরে ব্যাকলিংক করার বেস্ট প্র্যাকটিস হলো এই ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে ব্যাকলিংক করে দেওয়া। ঠিক আছে? এখন দেখেন, আমাদের সাপোজ ক্লায়েন্ট বলছে কি যে তার নাইফ নিয়ে একটা পেজ আছে, সেই পেজে ব্যাকলিংক করতে হবে। তাহলে কিভাবে করে? তো আমরা জানি ব্যাকলিংক গুলো থাকে কিসের ভিতরে? কন্টেন্টের ভিতরে। কিন্তু কন্টেন্টের ভিতরে নির্দিষ্ট শব্দের ভিতরে। ধরেন এক জায়গায় লেখা আছে, সাপোজ এখানে লেখা আছে ফায়ার প্লেস, এখানে কি আপনি একটা নাইফের পেজকে লিংক করে দিতে পারবেন? অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখানে যদি নাইফ লেখাটা থাকতো তাহলে আপনি সেখানে নাইফের পেজ লিংক করে দিতে পারবেন। এখানে যদি আপনার ক্লায়েন্টের ফায়ার প্লেস নিয়ে কোনো পেজ থাকতো তাহলে সেই পেজটাকে এখানে লিংক আপ করে দিতে পারতেন। কিন্তু আপনি ফায়ার প্লেসে কখনোই নাইফ লিংক করে দিতে পারবেন না, সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। হবে? ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ, এবার এখানে লিংক করে দেওয়া আছে ইন্ডিয়া, মানে বাংলাদেশে ক্লিক দিলে ইন্ডিয়া পেজ ওপেন হবে, তাহলে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো? না। তাহলে এই যে শব্দটার ভিতরে লিংক করা থাকে সেই শব্দটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে? কি বলা হয়? অ্যাঙ্কর টেক্সট। আর এই যে পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাঙ্করিং করা, মানে অ্যাঙ্কর করে দেওয়া, মানে লিংক করা যে কথাটা, এটাকে বলে অ্যাঙ্কর করে দেওয়া। ঠিক আছে? তো মনে করেন এই ব্যাকলিংক করার বেস্ট প্র্যাকটিস হলো যে পারফেক্ট অ্যাঙ্কর টেক্সটের সাথে ব্যাকলিংক করে দেওয়া। ঠিক আছে? পারফেক্ট অ্যাঙ্কর টেক্সটে। তাহলে পারফেক্ট অ্যাঙ্কর টেক্সট কি? আমার নাইফ অবশ্যই, বা তার রিলেভেন্ট কোনো শব্দ। ঠিক আছে? আর একটা প্র্যাকটিস আছে, অনেকে ব্যাকলিংক হলো মনে করেন উন্মুক্ত রাখে, যাকে বলা হয় নেকেড ব্যাকলিংক। মনে করেন আপনি সরাসরি এখানে ব্যাকলিংকটা বসাই দিলেন, কোনো শব্দের ভিতরে না, কোনো অ্যাঙ্কর টেক্সটের ভিতরে না, মানে নগ্ন অবস্থায়, হ্যাঁ, তাকে এইভাবে বসা দিলেন। এটা হলো ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে যে লিঙ্কটা দিছে, সাপোজ ধরেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, আপনি এটা জাস্ট কপি করে মনে করেন এখানে পেস্ট করে দিলেন। এটা হলো ব্যাড প্র্যাকটিস, এটাকে বলে নেকেড ব্যাকলিংক। তো এই ধরনের ব্যাকলিংক আমরা করব না, আমরা অ্যাঙ্করের ভিতরে ব্যাকলিংক করব। তাহলে অ্যাঙ্করের ভিতরে কিভাবে ব্যাকলিংক করব? দেখেন, আমার এই কন্টেন্টের ভিতরে কোথাও কিন্তু নাইফ শব্দটা এখানে নাই, কিন্তু আমার নাইফে তো অ্যাঙ্কর করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে এখানে এক লাইন আপনি লেখেন, হ্যাঁ, এইবার এই নাইফ ওয়ার্ডে আপনি লিংক করে দেন, কোনো সমস্যা। বুঝা গেছে? এবার কিভাবে করবেন লিংকটা? সেটা হলো, যে ওয়ার্ডে আপনি লিংক করবেন সেই ওয়ার্ডটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরে কয়টা অপশন চলে আসছে। এবার দেখেন এখানে একটা শিকলির মতো চিহ্ন আছে, এই শিকলির মতো চিহ্নতে ক্লিক দেবেন। দিলে দেখেন এখানে বলতেছে পেস্ট অর টাইপ এ লিংক। তাহলে আপনার ক্লায়েন্ট যে লিংকটা দিয়েছে সেটাকে আপনি এখানে পেস্ট করে দেন, দিয়ে আপনি মাউসের বাইরে ক্লিক দেন, এই দেখেন এখানে লিংক হয়ে গেছে। ঠিক আছে? এবার জাস্ট কি কাজ? পাবলিশ করে দেন। পাবলিশ, খেলা শেষ। হ্যাঁ, 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 যেখানে দেখবেন শিকলি দেওয়া আছে বলবেন যে এখানে ব্যাকলিংকের কথা, মানে লিংক করা মানে কি? সংযুক্ত করে দেওয়া। আর শিকলির চিহ্ন মানে হলো একটার সাথে একটা সংযুক্ত। এই তাহলে বুঝতে পারছেন যে কন্টেন্ট পাবলিশ করা হয়ে গেছে। হ্যাঁ, করা যায়, কিন্তু আমরা এই ধরনের কাজ যখন করব তখন আমরা চেষ্টা করবো একটা কন্টেন্টের 3টার বেশি ব্যাকলিংক ইউজ না করতে। হ্যাঁ, তাহলে বেশি যদি করেন তাহলে স্প্যামিং হয়। ঠিক আছে? বেশি করা ব্যাড প্র্যাকটিস। তাহলে আমাদের গুড প্র্যাকটিস হলো একটা কন্টেন্টের ভিতরে 3টার বেশি ব্যাকলিংক না করা।
না না একই বলেন না, একই বলেন, ডিফারেন্ট। মনে করেন পরে আপনার হয়তো ক্লায়েন্টের আরো একটা পেজ আছে, সে সেই পেজের ভিতরে মনে করেন যে সাপোজ কি বলা যায় ফ্রাইং প্যান এই নামে একটা পেজ, তো আপনার মনে করেন মাছ রান্না করতে গেলে অবশ্যই ফ্রাইং প্যান লাগে, তাহলে সেখানে একটা লাইন ওইভাবে আপনি অ্যাড করলেন, বা যদি থাকে অলরেডি তাহলে আপনি ওই ফ্রাইং প্যানের পেজটাকে লিঙ্ক আপ করে দিবেন। এটা হলো system। বুঝলেন? তাহলে এই হলো কন্টেন্ট শেয়ারিং। দেখেন এবার কোথায় কি প্রবলেম। আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সবার আগে আমাদের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো কিপ ওয়াচিং JIT ইনস্টিটিউট, স্টে টিউন।